নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাচ্ছি, ইলিশ মাছের বিরিয়ানি। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানিও। ঠিক আছে, প্রথমে দেখো আমি ভাতটা করে নিলাম, তারপরে কিছু মশলা বেটে নেবো, যেমন আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা সব দিয়ে পেস্ট করে নেবো। তারপর যেটা করব সেটা হচ্ছে বেরেস্তা করার জন্য প্রথমে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে পেঁয়াজটা তুলে নেব লাল লাল হয়ে গেলে। তারপর আলুটাকে ভেজে নেব। আলুটাকেও বেশ কড়াভাবে ভেজে নেব। যখন আলুটা কড়াভাবে ভাজা হয়ে যাবে তখন আমরা আলুটাকেও তুলে নেব। তারপর মাছটাকে ভেজে নেব। মাছটাকে বেশ ভালো করে কড়া করে ভেজে নেব। তারপর মাছটাকে তুলে নেওয়ার পর যে মশলাটা বেটেছি সেই মশলাটা করে নেবো। প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো আদা বাটার পেস্টটা, দিয়ে ভালো করে নেড়ে নেবো। তাতে দিয়ে দেবো একটু নুন আর একটু হলুদ, দিয়ে ভালো করে নেড়ে নেবো। একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো, একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে নেবো। ভালো করে নেড়ে নেবো এবং মশলাটা ভালো করে কষিয়ে নেবো, যাতে আদা রসুনের গন্ধটা যাতে না থাকে। এবং মশলাটা দিয়ে যখন তেল বেরিয়ে যাবে সেরকমভাবে আমরা মশলাটাকে কষিয়ে নেবো। যখন তেল বেরিয়ে যাবে তখন বুঝতে পারবেন যে মশলাটা আমার রেডি। এরপর সামান্য দিয়ে দেবো বিরিয়ানি মশলা, তারপর ভালো করে নেড়ে নেবো। দেখুন, আমার মশলাটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। মশলাটা কিছুটা পরিমাণ আমি তুলে নেবো, আর কিছুটা পরিমাণ আমি কড়াইতে রেখে দেবো। তার উপরে লো আঁচে রাখবো যাতে মশলাটা না পুড়ে যায়। তার উপরে ভাতগুলো দিয়ে দেবো। ভাতগুলো ভালো করে ছড়িয়ে দেবো। তার উপরে একটু বেরেস্তা, একটু আলু, তারপরে একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দেবো। তারপরে আবার ভাতগুলো দিয়ে দেবো। মানে একটা করে লেয়ার তৈরি করতে হবে, একটু করে ভাত, একটু করে মশলা, আবার একটু করে ভাত, একটু করে মশলা, এরকম করে দিয়ে দিয়ে একটা লেয়ার তৈরি করতে হবে। তারপর ইলিশ মাছগুলো দিয়ে দেবো। তারপর বাকি ভাত যে মশলাটা আমি তুলে রেখেছি সেই মশলাটা একটু ভাতের উপরে আমি ছড়িয়ে দেবো এবং তার সাথে আমি একটু বিরিয়ানি মশলাও অ্যাড করব। এরপর আমি দিয়ে দেবো এর সাথে ফুড কালার। ফুড কালার দিলে ভাতের কালারটাও বেশ একটু হলুদ হলুদ থাকে, একটা সাদা থাকে, হলুদ থাকে, দেখতেও বেশ ভালো লাগে। তারপরে দিয়ে দেবো কেওড়া জল।
তারপর বাকি যে ভাতটা আছে সেটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখো আমার রেডি বিরিয়ানি। আর একটু সামান্য বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, এরপর দেখো ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে প্রায় 10-15 মিনিট মতন আমি লো ফ্লেমে রেখে দেবো। তারপর ঢাকা খুলে দেখে নেবো তলাটা ধরে গেছে কিনা। কম আঁচে রাখলে তলাটাতে লাগবে না। দেখো আমার রেডি বিরিয়ানি। বন্ধুরা তোমাদের কেমন লাগলো এই বিরিয়ানি অবশ্যই জানাবে, ইলিশ বিরিয়ানি। যারা যারা এই ইলিশ বিরিয়ানি খেতে পছন্দ করো তারা অবশ্যই একটা মেসেজ করে অবশ্যই জানাবে। আমার তো খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন চ্যানেলটা। বাই বাই বন্ধুরা, পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো তোমাদের কাছে। বাই।